হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি আর আমার ছোটোটা মানে পুপু খুব ভালো আছি। সকাল অনেকক্ষণ আগেই হয়েছে, চা খাওয়া হয়ে গেছে। আর কাকিমাও কাজ করে চলে গেছে। তারপরে চলে এসেছি প্যাকিং করতে। সবার মনে হচ্ছে না এই তো আসলাম দামনজরি থেকে আবার কোথায় যাব। সত্যি কথা মনেটা হওয়াটাই স্বাভাবিক না? সবে তো আসলাম। যাব আমি বনির কাছে আর কি। বনি দিল্লিতে এমবিএ করতে গেছিল। যারা জানো না তাদের জন্য বলছি, ওর কমপ্লিট হয়ে গেছে এবং চাকরিও পেয়ে গেছে। ও ফেরত আসবে সেই কারণেই। ওকে আনতে যাচ্ছি বলাটা ভুল হবে। ওর কলেজটা আরেকবার দেখব। ওর বন্ধুদের সাথে একটু দেখা সাক্ষাৎ করব সেই কারণে। আর নিজেরও একটু ঘোরাফেরা হবে। তো সেই কারণে এতদিন দামনজরিতে ছিলাম প্রভাসের কাছে। ওয়াইফের সমস্ত দায়িত্ব পালন করলাম। না একটু মজা করলাম তোমাদের সাথে। আর প্রভাসের মতন মানুষের মানে পাশে পাওয়াটা আমার অনেক বড় ব্যাপার। এবার করব হচ্ছে মায়ের দায়িত্ব পালন আর কি। তো সেই কারণে ওই একটা কথা আছে না, মেয়েরা সব পারে বাইরে ঘরে। প্রভাস অল টাইম আমাকে অ্যাপ্রিশিয়েট করে এই কারণে আর কি। তো আমরা নারী, আমরা সব পারি, ঠিক কি না বলো? তো সেই কারণেই প্যাকিং চলছে আমার। যাব আমি আজকে দিল্লিতে, শিয়ালদা টু নিউ দিল্লি রাজধানী আমার ট্রেন আর কি। ফার্স্ট টাইম একা যাচ্ছি। এর আগে দিল্লিতে ঘুরতে গেছি ৩ জনে, বনিকে ছাড়তেও গেছিলাম। আমরা ৩ জনেই আর কি। বনি চলে গেল কলেজে, আমরা ফেরত আসলাম। সেই ভিডিওটাও তোমরা দেখতে পেয়েছো। অল্প কিছুই নিয়েছি, আমার লাগেজটা বেশি হবে না। ব্যাগটাই ট্রলিটাই বড়। তো বনির আসবে কিছু, সেই কারণেই অত বড় ট্রলিটা নিলাম আর কি। আর একটু, একটু করে হয়েই যায় আর কি। চলো তাহলে দিনটা শুরু করি তোমাদের সাথে। প্যাকিং কমপ্লিট করে স্নানটা সেরে নিলাম, কারণ তাড়াতাড়ি তখনই প্রায় অনেকটা সময় হয়ে গেছিলো। তো সেই কারণে স্নান পুজো সব কমপ্লিট করে নিয়েছি। এদিকে বাপিদায় আর মিতাদি এসে বাচ্চাকে নিয়েও চলে গেছে। আর যেটুকুনি আছে তোমার ধরো ক্রিমগুলো, সেগুলো আমি লাগানোর পর করব। আর এখন বেজে গেছে 1:05। এখন ভাবছি লাঞ্চটা করে নিই। লাঞ্চ আজকে কিছুই বানাইনি, ওই মাছটা ছিল আর কি, লোটে মাছ, ভাত রয়েছে, ওটাকে গরম করে নিয়েছি, ওটাই খেয়ে নেব। তারপরে বেরোবো হচ্ছে ওই 2:45 নাগাদ বেরোবো, কারণ 4:50 আমার ট্রেন। তো চলো লাঞ্চটা সেরে নিই, আবার পরে দেখা হবে। আমি রেডি, 2:45 বাজে, এখন বেরিয়ে যাচ্ছি। আর এই যে আমার লাগেজ আছে, গাড়িও চলে এসছে। চলো যা যা কথা বলার, কিছু বলার আছে সব কিছু গিয়ে গাড়ি চলে এসছে। দাও, হ্যাঁ একদম হালকা আছে। আমরা বেরিয়ে পড়েছি, অনেকটাও চলে এসেছি হসপিটালের কাছাকাছি। আর যেটা হয়েছে তোমাদের বললাম, আমি বলবো বলে অ্যাকচুয়ালি বাড়িতে লাইন চলে গেছে আমার 2টো ফেস। ভাবলাম বুঝি যে ওই কারণেই হয়েছে, সবার গেছে, কিন্তু যার গেছিলো যাদের সবার চলে এসছে, আমার আসেনি। তারপরে ইলেকট্রিশিয়ান বলল যে কিছু প্রবলেম হয়েছে, ওনাকে বলে আসলাম কালকে আসবে ভাই আর ওই দাদা রয়েছে, এসে ঠিক করে দেবে। আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে, এই যে যাচ্ছি এখন। একদমই নো আইডিয়া শিয়ালদা সম্পর্কে, ফার্স্ট টাইম আর কি যাওয়া হচ্ছে। চলো দেখা যাক। দেখে খুব ভালো লাগছে, কলেজ লাইফের কথাটা মনে পড়ে গেল। ট্রেন দিয়ে দিয়েছে। চলো আমার হচ্ছে উঠে পড়েছি ট্রেনে। ট্রেন দিয়ে দিয়েছে, টাইম হচ্ছে এখন তোমার বেশি নয়, 3:45 আর কি এখন। আর ট্রেন হচ্ছে 4:50। তো দিয়ে দিয়েছে, উঠে বসি, কারণ রাজাবাজারে একটু জ্যাম ছিল, আর বেশি জ্যাম পাইনি। তো খুব ভালো হয়েছে। চলো আগে একটু প্রভাসকে ফোন করে নিই। ট্রেন ছেড়ে দিয়েছে একদম পুরো টাইমের মধ্যে। চলো ওই সাইডে আছে আর এদিকে আসেনি। আর আমি বসে বসে ওয়েব সিরিজ দেখছিলাম, হইচয়ে দাদুর কীর্তি আর কি। ফার্স্ট টাইম শিয়ালদা থেকে রাজধানী ধরলাম, না আমি হাওড়া থেকেই গেছি সব।
স্ন্যাক্সটা দিয়ে দিয়েছে এখন। এই যে চলো এবার তোমাদের দেখে দিই স্ন্যাক্স দিয়েছে একটা মাইল্ড লাইট মিক্সচার, ওই যে মানে চিড়ে ভাজা সস, এটা একটা শন পাপড়ি, এটা কি দিয়েছে, আচ্ছা ফ্রেশনার, এটা কি মাউথ ফ্রেশনার দিয়েছে, এই যে মাউথ ফ্রেশনার। আর এখানে আছে একটা ওই ইয়ে টাইপের কচুরি, আর এটা মনে হয় ব্রেড, আর এটা হচ্ছে টিকিট। স্যান্ডউইচ, এটা পুরো একদম গরম কচুরিটা। টেস্টি আছে, চায়ের জন্য দিয়ে গেছে গরম জল, আর টিকিট আছে ওটা দিয়ে। बारह को कहना पड़ता है क्योंकि मेरा शॉर्टेज हुआ है। कौन सा? आज ही तो आया जहाँ शादी हुआ प्री वेडिंग अंबानी के बेटे। हेलो गाद में অনেকক্ষণ বসেই ছিলাম, দুর্গাপুর আর আসানসোল ক্রস করে গেছে, তারপরে দাদুর কীর্তি দেখছি, ওটা দেখতে দেখতে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে ডিনার দিয়ে গেছে, এই যে ডিনার দিয়ে গেছে। চলো ডিনারে দেখিয়ে দিই তোমাদের কী কী আছে। এখানে দিয়েছে জিরা রাইস, রুটি আছে, এটা একটা আলু দিয়ে একটা কিছু তরকারি করা আছে, এখানে আছে ডাল, এখানে আছে চিকেন, আর এখানে আছে দই। চলো তাহলে স্টার্ট করি। রুটিগুলো পুরো গরম। আলু আর গাজর। ডিনার কমপ্লিট। আর এই যে একটা মিক্স আচার দিয়েছিল, রাতে তো আর খাবো না, সেটা রয়ে গেছে। আবারও দিয়েছে মাউথ ফ্রেশনার, আর এটা তো স্যানিটাইজার। এত খাওয়া যায় নাকি, অনেকটা খাবার দিয়েছে। রাইস দিয়েছিল, এটা পুরো। আবার রুটি 3টে, রুটিগুলো একটু ওপর দিয়ে একটু খেলাম, ডালটা রয়ে গেছে, চিকেনটা একটু খেলাম। চলো তাহলে এগুলো নিচে নামিয়ে দিই, তোমাদের সাথে গুড মর্নিং। আজকে নেক্সট ডে, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এই যে চায়ের কাপ হয়ে গেছে, আর ট্যাক্সি কতজন আছে, এটা যে খুব একটা সময় হয় না আর কি, তখন মনে হয় 6:20-25 হবে, ঘুম পেয়ে যায় আর কি। চলো চাটা খেয়ে
আছে অনেকক্ষণই, 8টার সময় আমি খাইনি। ব্রেড আছে, অমলেট, বাটার, আর আছে জুস। চলো ব্রেকফাস্ট। দিল্লি স্টেশন দেখো কত বড়। দিল্লির টোটোতে বসে পড়েছি, বসে এখন যাচ্ছি হোটেলে। আর কি এত রোদ কি বলবো, সামনেই পায়ে হেঁটে যাওয়া ছিল, কিন্তু অসম্ভব ব্যাপার। ঠিক আছে চলো